এই যে কটা দিন মা বাড়িতে নেই, কী যে অসুবিধা হচ্ছে একার হাতে সমস্ত কাজকর্ম করতে। মানে একটু তো ক্লান্ত হয়েই যাচ্ছি, কেননা আমাদের এত বড় সংসার, তো সমস্ত দিক সামলাতে গিয়ে না হিমশিম খেয়ে যেতে হচ্ছে একেবারে। তো ওই কাজ করতে করতে সেই ভোরবেলা থেকে কাজ শুরু হয়, একদম কিন্তু সেই যেন সন্ধ্যা লেগে যাচ্ছে সংসারের সমস্ত কাজকর্ম করতে। তারপরে একটুখানি রেস্ট নিচ্ছি, আবার কিন্তু রাত থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবেই চলছে এই কটা দিন। মায়ের তো এখনও কাজ শেষ হয়নি, মাও ওখানে ছটফট করছে আসার জন্য বাড়িতে, যে একার হাতে সমস্ত দিক আর কি সামলাচ্ছে। তার মধ্যে আরিয়ান রয়েছে, আর আজকে তো ছোটোখাটো একটা বিপদ ঘটেই গেছে ওর। তো সব কিছুর মধ্যেও শুধু ভগবানের কাছে একটাই জিনিস চাই আমি, আমাকে অধৈর্য করে দিও না, আমি যেন ধৈর্য ধরে সংসারের সমস্ত দিক সামলাতে পারি, আর সবার খেয়াল রাখতে পারি, সবার যত্ন নিতে পারি। তো যাই হোক, নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়ালি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আজকের দিনটা সবার জন্য খুব ভালো কাটুক। আর আজকের দিনটা আমরা কোথাও বেরোচ্ছি না, কারণ আজকে আমাদের একটু প্রবলেম আছে, সেই কারণে আরিয়ানকে নিয়ে কোথাও বেরোতে পারবো না। তো যাই হোক, বাড়িতেই রথ দেখা হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। আর তার মধ্যেই সারাদিন পরেই এমন একটা অঘটন ঘটে গেছে আরিয়ানের সাথে, তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব। এই যে দেখো বন্ধুরা, ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, 6:45 নাগাদ আজকে ঘুমটা ভেঙেছিল। এখন তো সারাদিন প্রচুর খাটাখাটনি যাচ্ছে, ওই জন্য না আর 5টা 5:30টার দিকে ঘুম ভাঙে না। ওই আর কি আজকে উঠতে উঠতে 6টায়, মানে ঘুম ভেঙে গেছিলো, তবে উঠতে উঠতেই 6:45 আর কি 6টা হয়ে গেছিলো। তো তারপরে তো আরিয়ানকে আর কি আরিয়ানের দুধটা রেডি করে ওর বাবার কাছে দিয়ে এসেছিলাম। তো আর কি খাইয়ে দিয়েছেন, আমি সোজা নিচে চলে এসেছিলাম। আর নিচে এসে কিন্তু আজকে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি, যেমন আর কি নিচের ঘরগুলো ঝাড় দিয়েছি একদম গুছিয়ে, মানে বিছানা, তারপর সোফা টোফা সমস্তটাই ঝেড়ে গুছিয়ে নিয়েছি। তো এই সমস্ত কাজগুলো কিন্তু অফ ক্যামেরাতেই করেছি। আর তারপর আজকে এই যে সকালবেলাতেই ভাবছিলাম যে আজকে আর ভাত করব না, দুদিন তো ভাত ডাল এই সমস্ত হলো, আজকে একটু রুটি আর আলুর তরকারি করব। তো ওই সকালবেলাতে একবারে আটা মেখে রেখেছিলাম, আর তার সাথে না একটু আলুও কেটে রেখেছিলাম। তো আজকে পেঁয়াজ দিয়ে একটু আলুর তরকারি করেছি, আর এই তরকারিটা আমার হাজব্যান্ড খেতে কিন্তু অনেক ভালোবাসে। তো আজকে এটাই করে দিয়েছিলাম, আমার খুব ভালো হয়েছিল, সবার ভীষণ ভালো লেগেছিল। তো দেখবে, মানে যখন কোনো কিছু রান্না করা হয় না, একটু যদি সবাই বলে ভালো হয়েছে খেতে, আমি তো আর কি জিজ্ঞাসা করি যে সবার কেমন হয়েছে। তো যতই কষ্ট হোক, যখন সবাই বলে যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে, তখন কিন্তু আর কি কষ্টটা কষ্ট মনে হয় না, ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো, এখন আরিয়ানের ফিডিং বোতলে এই পাশে ফুটিয়ে নিলাম, মানে রুটি করছি। নিচে আরিয়ান ঘুম থেকে উঠে পড়ার পর আর কি কিছুক্ষণ ওপরে ছিলাম, তারপরে ও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু সোজা রুটি করতে চলে এসেছিলাম। এদিকে রুটি করতে করতে আমার আরিয়ানের ফিডিং বোতল ফোটানো হয়ে গেছে, তার সাথে ওই যে ওর দুধটাও আর কি জাল দিয়ে নিচ্ছে এই পাশে। তো এরপরে সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো, তারপর তো আবার অন্টি টুবলুকেও খাওয়াতে হবে, আবার তো রান্নাঘর গুছাতে হবে। তো এইভাবে কিন্তু একটার পর একটা মানে কাজ চলতেই থাকবে সারাদিন। আর আমাকে যেহেতু একার হাতে সমস্ত রান্নাবান্নাগুলো আর কি কমপ্লিট করতে হয়, রান্না করা সমস্তটা আর কি যোগাযন্ত্র করা, রান্নার সমস্তটাই তো একা হাতে করতে হচ্ছে, এই জন্য না একটু অসুবিধা হয়ে যায়, খুব টেনশন হয় আমি টাইমের মধ্যে সমস্তটা আর কি করতে পারবো কি না। আরও ওই যে আমার যে ভাগনাটা আর কি ভাগনা হয়, ওর তো টাইম মতো আর কি ওকে তো খেতে দিতে হবে, ও তো অনেকটাই ছোট, আর এখন ও 11-এ পড়ছে, ও তো টাইম টু টাইম আর কি ওই যে স্কুলে যায়, তো ওকে আর কি সময়ের মধ্যে খাবারটা দিতে হয়, ওটা একটা টেনশন যে আমি সময়ের মধ্যে করে দিতে পারবো কিনা। তো যাই হোক, আমি সমস্তটাই কিন্তু সময়ের মধ্যে আর কি চেষ্টা করি যাতে ওর খাবারটা গুছিয়ে দিতে পারি। তো এটাই আর কি বড় একটা টেনশান আর কি আমার কাজ করে। তার মধ্যে তো ছোট বাচ্চা রয়েছে আরিয়ান, তোমরা বুঝতেই পারছো, ওকেও তো সময় মতো আর কি যত্ন আত্তি করতে হয়, ঠিক মতো দেখাশোনা করতে হয়, টাইম টু টাইম ওকে খাওয়াতে হয়। তো এটাই হচ্ছে, এই যে দেখো চলে এসেছে, এখন ওর খাবারটা দিয়ে দিচ্ছি, মানে আমার এই ভাগনাটার। তো এই যে রুটি আর আলুর তরকারি, আর তারপরেই কিন্তু এক এক করে সবার খাবারটাই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এর মধ্যে কিন্তু রন্টি টুবলুকেও খাইয়ে দিয়েছিলাম, আর তারপর এই যে আমিও বসে গেছি এখন আমার খাবার নিয়ে। তো ঘড়িতে এখন ওই 11টা মতন বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেল। আর আজকে না একদমই দুটো রুটি খেতে ইচ্ছা করছিল না, আমি একটা রুটি আর কি খেয়েছি। আর এই যে দেখো, কয়েকদিন ধরেই না ভাবছি যে ঘরের কিছু এই কাজকর্মের সাথে এবার একটু এক্সট্রা কাজকর্ম করতে হবে। আজকে দেখো এই কেবিনেটটা পরিষ্কার করেছি, কেবিনেটটার ওপরে না এত
জিনিসপত্র রাখে সবাই, মাঝে মাঝেই পরিষ্কার করি, যে যেমন পারে আর কি। দোকান থেকে ধরো এটা ওটা নিয়ে আসে, কিংবা যে যখন যেমন পারে ক্যাবিনেটের ওপরে এটা সেটা রেখে দেয়। তো এই যে সুন্দর করে ক্যাবিনেটটা আজকে পরিষ্কার করে নিয়েছি, আর এবার থেকে কড়া নজর রাখবো যাতে কেউ অগোছালো না করে। আর এই যে দেখো, এই যে বক্সটা দেখছো, মানে এই কৌটোটার মধ্যে না অনেকগুলো ক্লিপ আছে। আরিয়ানের জন্য তো এখন কিছু এদিক ওদিক রাখা যায় না। তো এই যে কাচের একটা জগ, এটা লাগে না। আর এখানে একটা ইলেকট্রিক কেটলি আছে চা করার, তো কিছুই লাগে না, এখানে আর কি রেখে দিয়েছে। আর ওটার মধ্যে দেখছো একটু শিকড় আছে, মানে আমাদেরই আর কি। তো এই সমস্ত কিছু কি জানো তো, এই যে ক্লিপগুলো আরিয়ানের জন্য না কোনো সাজার জিনিসগুলো এখন আর ড্রেসিং টেবিলের ওপরে রাখতে পারি না আমি। আর মানে নেল পালিশ বলো, মানে কিচ্ছু না, ওখানে পুরো একদম ফাঁকা হয়ে গেছে একটা একটা করে সরাতে সরাতে। তো কোথায় রাখবো, ওখানটায় আপাতত রেখেছি। তো ও যখন একটু বড় হবে তখন আবার ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজাবো। আর যেহেতু আমাদের ঘরে কিন্তু কোনো ড্রেসিং টেবিল নেই, একমাত্র মায়ের ঘরেই আছে। কেননা মানে আমার হাজব্যান্ডের কথা, আমাদের ঘরে একটাই ড্রেসিং টেবিল থাকবে, আর সেখানেই মা আর আমি আর কি সাজবো যখন কোথাও যাবো আর কি। তো এই কারণেই কিন্তু ও পছন্দ করে না। যদি দুটো ড্রেসিং টেবিল হয় তাহলে তো যে যার মতন থাকবে, আর আমি আর মা কিন্তু আমাদের সাজাগোজার জিনিস বলতে এক জায়গাতেই থাকে। তো আমারও দেখি এটাই ভীষণ ভালো লাগে। তো পরে যদি কখনো মনে হয় যে না, একটা ড্রেসিং টেবিল এবার ঘরের সৌন্দর্যের জন্য আমার ইচ্ছা আছে বানানোর, তখন একটা ড্রেসিং টেবিল অবশ্যই বানিয়ে নেব। তো আপাতত আমার কোনো প্রয়োজন নেই, আমার আর মায়ের একটা ড্রেসিং টেবিলেই হয়ে যায়, সমস্তটাই এক জায়গাতেই সাজাগোজার জিনিস থাকে। তো যাই হোক, তারপরেই দেখো ওপর নিচের অনেকগুলো কাজ কিন্তু এদিকে সেরে নিয়েছিলাম আর কি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো সেই সমস্ত রান্নাঘরের তো প্রচুর বাসন হয়ে গেছিলো, কিছুটা ধুয়ে মেজে রেখে এসেছি, আবার পরে যে কিছুটা করব। আর এই যে এখন ওপরে চলে এসেছি, হাজব্যান্ড তো অনেকগুলো জামা কাপড় আমার কালকে আর কি ভাঁজ করে রেখে গেছিলো, ও তো আর আলনায় গুছিয়ে রাখতে পারবে না। তা আমি ভাবলাম এখন আলনায় একটু গুছিয়ে রাখি। আর এদিকে ভাই আজকে বাড়িতে আছে, তো কদিন বাড়িতে আছে, ওই জন্য একটু অনেকটা আর কি সুবিধা হয়েছে। আরিয়ানকে এখন ওর কাছে রেখে এসেছি, এতক্ষণ আমার কাছেই ছিল, ওকে নিয়েই কাজবাজ করছিলাম। তারপর ভাইয়া মন্দিরে গেছিলো, মন্দির থেকে এসে ওকে নিয়েছে, আমি ওকে একটু বলে আসলাম তাহলে আমি ওপরের কাজগুলো সেরে আসি, একবার ওপরের ঘরটাও ঝাড় দিই। আর এই যে এখন যদি ঘরটা গুছিয়ে না রেখে যায়, ঘরটা ঝাড় দিয়ে না রেখে যায় ওপরের, তাহলে কিন্তু আর আসা হবে না। তো সেই জন্য সকালের দিকটা আর কি সেরে নিচ্ছি। আর এর সাথে ভেবেছিলাম আজকে জামা কাপড়গুলোও কেচে নেব, তারপরে না আর কি একটু শ্যাম্পু করে নেব। কদিন তো ওই আর কি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতে পারিনি। আর চুলটা মানে তেল দেওয়া ছিল, তো এত অবস্থা খারাপ হয়ে গেছে, শুধু চুল উঠছে জানো না। তো কিন্তু সেগুলো কিছুই হয়নি, তাড়াতাড়ি রান্না করতে চলে যেতে হয়েছিল। আর এদিকে দেখো আমি ডাল সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম, তো এসে দেখি ডালটা আর কি হয়ে গেছে, ওদিকে সমস্ত ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। যে বন্ধুরা, আরিয়ানকে স্নান করাবো, দুধটা রেডি করে নিয়েছি। আর বাটিটা মানে বাটিতে ঠান্ডা করতে হবে, গরম করা তো রেডি করে নিয়েছি। আর তার সাথে বাইরে কাঠের উনুনে বিড়ালের ভাতটা হচ্ছে, চালটা তো আগেই গুছিয়ে দিয়েছিলাম। আর এই যেদিকে দেখো আমাদের ভাতের হাঁড়িটা তো কালকে রাতে মাজা হয়নি, এখন মেজে রাখলাম। আর এই যে দেখো চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি, তো স্নান করাতে যাবো ওকে এখন, ওই জন্য সমস্তটা গুছিয়ে রাখছি। আর এই যে এদিকে বিড়ালের মাছ রন্টিদের মাংস একসাথেই করা হবে, তো রেডি করে দিয়েছে। আর এই গামলাতে ভাতটা, ওদের মানে বিড়ালদের ভাতটা যেটা হচ্ছে সেটা ঢালা হবে। তো সমস্তটা দেখো আমি গুছিয়ে রাখছি আর কি। এখন যাব, তো চলো স্নান করিয়ে দিও। তো এই যে বন্ধুরা, আরিয়ানকে স্নান করিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না ওর মাথায় একটু শ্যাম্পু করে দিয়েছি, তারপরও ওকে দুধ খাইয়ে ঘুম পাড়ানোর পর ওর হাতের নখগুলোও কেটে দিয়েছি। অনেকগুলো দিন থেকে আর কি নখ কাটাও হচ্ছিল না, আর মাথায় শ্যাম্পুও করা হয়নি। তো সেই জন্য আজকে আর কি সমস্তটা করলাম। আর এইগুলো করতে তো অনেকটাই সময় দিতে হয় একটা বাচ্চার আর কি। তো ঘুমানোর পর খুব ধীরে ধীরে তো নখগুলো কাটতে হয়, তাড়াহুড়ো করলে তো হবে না। তো যাই হোক, তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। আর ভেবেছিলাম স্নানটা করব, তো সেটা তো আর হয়নি। তাহলে কিন্তু আমাকে মানে সময়ের মধ্যে আর রান্নাটা কমপ্লিট করতে পারবো না, যেহেতু একার হাতে সমস্তটাই করতে হবে। তো জোগাড় যন্ত্র করা, এই যে আজকে চিকেন, ডাল, আর করেছিলাম মানে ডালের সাথে পাঁপড় ভাজা, তার সাথে একটু চাটনি। তো এত কিছু একার হাতে তো গুছিয়ে গুছিয়ে করতে হবে আমাকেই। আর রান্নাবান্নার দিকটা তো আর মানে ছেলেদেরকে, ওরা যদিও হেল্প করে হাজব্যান্ডরা, কিন্তু মানে হাজব্যান্ড দেওর সমস্তটাই ওরা কিন্তু সব কাজেই কিন্তু হেল্প করে। তবে এই সবজি টবজি কেটে দেওয়া না আমার ঠিক ভালো লাগে না, যাদেরকে বলবো একটু হেল্প করো। তো সেই জন্য রান্নাবান্নাটা তো পুরোই আমাকে আর কি করতে হয় একার হাতে। ওই জন্য প্রচণ্ড টেনশান হচ্ছিলো আজকে যে টাইম মতো করে দিতে পারবো কি না। তো যাই হোক, তারপর আর কি দিয়েছিলাম টাইম মতো করে। তো সমস্তটা তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব যে আজকে কি পরিস্থিতিতে গেছে আমার দিনটা। বাবা, এটা কে এর মধ্যে? তুমি এখানে এসে দেখো কি সুন্দর রথ,
ছোট্ট একটা কি সুন্দর, কে বানিয়েছে রথ? কে বানিয়েছে এত সুন্দর রথটা? বাবা বলো বলো। আচ্ছা টানো, আস্তে আস্তে টানো, আস্তে করে টানো। আস্তে, এইদিকে এইদিকে না, এইদিকে না, ওইদিকে নিয়ে যাও, ওই দাদাদের কাছে নিয়ে যাও, দাদাদের কাছে নিয়ে যাও। আস্তে 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 আস্তে, পড়ে না যায় দেখিস তো। বাহ, বেশ সুন্দর করে বানিয়েছে কিন্তু ওরা, তাই না? দাঁড়া দাঁড়া, পড়ে যায় না, পড়ে না যায় ঠাকুর, পড়ে যাবে, পড়ে যাবে, ঠাকুর পড়ে যাবে, ঠাকুর পড়ে যাবে। তুমি ওইদিকে যাও। এই দড়ি ঘুরে যাচ্ছে, পড়ে যাবে তো উল্টে ঠাকুর। এদিকে আসো, এদিকে আসো। আমি খেয়েছি তো, ঠাকুর ছুতেও পাচ্ছি না। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবি তুলি, দাঁড়াও ছবি তুলি, সবার সাথে ছবি তুলি। তোমার এদিকে তাকাও। হ্যাঁ, সবাই 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 সবাইকে নিয়ে। তুই আয়। তাকাও, অনি তাকাও। বাহ, হয়ে গেছে। দাও দি দাও বাবা, দি দাও, দিয়ে দাও বাবা, দাদাদের দিয়ে দাও। দইটা দি দাও, দইটা দিয়ে দাও। ওকে আবার ভালো চেনে, ওই রাস্তা দিয়ে যাই তখন দেখে সাইকেলে। দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও। দাও ওই প্রসাদটা। এই যে প্রসাদ খাবে তো বাবা। ওই দেখো প্রসাদ দিচ্ছে। আচ্ছা এবার এটা দাও, তুমি প্রসাদ খাও। চলো চলো ঘরে চলো। চলো আমরা এবার ঘরে যাই, চলো। ভালো, এই তো আর দিতে হবে না, থাক। চলো চলো এদিক যাও বাবা, চলো ঘরে চলো। আজকে যে দিনটা গেল কি বলবো, এখন ঘড়িতে মোটামুটি কিন্তু 4:30 মতন বাজে, 4:30 বেশি, মানে 4:45 মতন বাজে। এখনও আমার রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তবে এই যে এর মধ্যে আর কি রথ মানে নিয়ে চলে এসেছিলো, ছোট্ট একটা রথ, তোমরা দেখলেই তো। আরিয়ানকে আমি খাওয়াচ্ছিলাম, তার সাথে আমি আর হাজব্যান্ড আর কি খেতে বসেছিলাম। কি তাড়াতাড়ি করে যে আরিয়ানকে রেডি করে নিয়ে গেছি, একদম হাত মুখ ধুইয়ে, তারপর একটা ভালো জামা কাপড় পরিয়ে, ফ্রেশ জামা কাপড় পরিয়ে নিয়ে গেছিলাম। আমরা তো আজকে বেরোতে পারবো না, ওই জন্যই বাড়ির উপর যেহেতু রথ এসেছে, তাহলে তো আরিয়ানকে দিয়ে একটু রথটা টানাতেই হবে। তো কী তাড়াতাড়ি যে করেছি। আর দুপুরবেলাতে আজকে না মানে এত তাড়াহুড়ো করে রান্না করেছি, তার মধ্যে ওই ভাগনাটা খেতে চলে এসেছিলো। ওদেরকে 3টে 10-15 মধ্যে আমি খেতে দিতে পেরেছিলাম। তবে আজকে একটা জিনিসই খারাপ লাগছে, যে আমি আরিয়ানকে তাড়াতাড়ি খাওয়াতে পারিনি। 3:30 পরে ওকে খাইয়েছি। কেন জানো তো, ও তো একার হাতে খেতে পারে না। ওইদিকে আমি বাবাইকে, ওই ভাগনাকে আর ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছিলাম। ভাইয়াও আজকে একটু বেরোবে, তো তাড়াহুড়ো ছিল, ওদের 3জনকেই দিয়ে দিয়েছিলাম একদম সময়ের মধ্যে। তারপর না আজকে জামা কাপড়গুলোও কাচা হয়নি, তো বাবাই বারণ করছিল যে আজকে জামা কাপড় আর ধুতে হবে না, এত বেলা হয়ে গেছে। কিন্তু আমি কি দেখলাম জানো তো, কালকে তো আবার অনেকগুলো জামা কাপড় হবে। এমনি এখন ওয়েদারটা ভালো না, বৃষ্টির ওয়েদার। তারপর একবারেতে এত জামা কাপড় আমি কাচতে পারবো না। আবার তো কালকে সকাল থেকে আবার মানে রোজকারের কাজ, যেমন সকালে ঘর ঝাড় দেওয়া, তো সমস্তটাই তো একা একা করতে হবে। ওই জন্য আমি বললাম না, অল্প আছে, এই কটা আর কি, যে কটা আছে আজকেই ধুয়ে দেবো, আবার তো কালকে হবে। তো যাই হোক, এক প্রকার জোর করেই জামা কাপড়গুলো কেচে তারপর তো স্নান করা হয়নি। আর পুরো গানা আমার ভিজে গেছিলো, রান্নাঘরে বাসন ধোয়া, তো এই সমস্ত করতে করতে রান্নাঘরটা এত অগোছালো হয়ে গেছিলো। একবার আর কি মুছে নিয়েছি, তো সমস্তটা করতে করতে এতটা ভিজে গেছি, আরিয়ানকে আমি ধরতেই পারবো না, তো খাওয়াবো কী করে। তো আমি
আমি যে কী তাড়াতাড়ি স্নান করেছি, 5 মিনিটে স্নান করে নিয়েছিলাম। তারপরে ওই 3:30 নাগাদ আরিয়ানকেও খাওয়াতে বসেছিলাম। আর আমি হাজব্যান্ড তো আমাকে ছাড়া আগে খাবেই না, ও একটু আমার হাতে হাতে আর কি ওই জামাকাপড় ধোয়াধুয়ি করে দিয়েছিল। তারপর জামাকাপড় মেলতে গেছিলো, তার মধ্যে আমারও হয়ে গেছিলো। তারপর আর কি 3 জন কিন্তু একসাথে খেয়ে নিয়েছিলাম। তারপর ওই যে রথ নিয়ে এসেছিলো বাচ্চারা, তো সমস্ত খাবার দাবারগুলো আর কি টেবিলের ওপরে ছিল। ওই খাওয়া হয়ে গেছিলো। তারপরে আর কি রথটা আর কি ওখানে কিছুক্ষণ ছিলাম আরিয়ানকে নিয়ে। তারপরে এই যে ঘরে এসে রান্নাঘরটা তো অগোছালো হয়েছিল, রান্নাঘরটা আগে টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম, টেবিলটা পরিষ্কার করে তারপর এই যে রান্নাঘরে কয়েকটা বাসন ছিল, কড়াই টড়াইগুলো তো মাজা হয়নি তখন, তো সেই সমস্ত কিছু মেজে এখন এই যে রান্নাঘরটা একবার মুছেছি, আর একবার আর কি ফ্রেশ জল দিয়ে একবার মুছে নিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে এখন 5টার বেশি, 5:30 বেজে গেছে। আমি এখন সারাটা দিন আজকে যে কি গেল আমার কি বলবো, এখনও চুলটা আঁচড়াতে পারিনি। এর আগের ভিডিওতে আমার একটা বন্ধু কমেন্ট করেছে যে আমার হাজব্যান্ডের আমার প্রতি আরও খেয়াল রাখা দরকার, আর সব থেকে একটা কাজের লোক রেখে দিলে তো ভালো হয়। হ্যাঁ গো, একটা কাজের লোক রেখে দিলে তো খুবই ভালো হতো। তবে কাজের লোক থাকলে তো আমার হাজব্যান্ডের আমার প্রতি খেয়ালই রাখবে না, ভাববে তো কাজের লোক আছেই। তবে যাই হোক, ও সত্যি আমার অনেক কিন্তু খেয়াল রাখে, তবে সবটা তো আর ভিডিওর সামনে আর তুলে ধরা সম্ভব না। তো যাই হোক, খুব প্রয়োজন হলে কিন্তু কাজের লোক অবশ্যই রাখবে। তবে এখন মা যেহেতু বাড়িতে নেই, একটু কাজের প্রেশার আছে, মা চলে আসলে তার এতটা প্রেশার থাকবে না। তবে যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে নিজের সংসারের কাজ আমার মনে হয় নিজের হাতে করাই ভালো। তো যাই হোক, এরপর কিন্তু আবার আমাদের বাড়িতে সুন্দর একটা রথ চলে এসেছিল, আর আরিয়ান কিন্তু রথ টানতেই ব্যস্ত। পড়ে যাবে। আস্তে আস্তে আস্তে, উড়ি বাবা, আরে ঝটপট করে ছবি তুলতে হবে তো। ইরে আস্তে পড়ে না যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছবি তুলি দাঁড়া। আজকে সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে ঠিকই, তারপরেও কিন্তু বিকালের দিকটা বেশ ভালোই কেটেছিল। বাড়িতে রথ এসেছিলো, আরিয়ানের রথ টানা সবটা দিয়ে কিন্তু বেশ ভালোই চলছিল। কিন্তু তারপর আরিয়ানের দুষ্টুমির জন্য এমন একটা অঘটন ঘটে গেল আরিয়ানের, তো সবটাই তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে তো শেয়ার করা সবটা সম্ভব না, কি হয়েছে না হয়েছে। তবে এই যে রন্টির সাথে দুষ্টুমি করছিল, আর রন্টির আজকে একটু দাঁতটা লেগে গেছে, আর একটু ব্লাডও বেরিয়ে গেছে। এতটাই চিন্তা হচ্ছিল আমার, সন্ধ্যাবেলা থেকে আর কিছুই ভালো লাগছিল না, খুব কান্নাকাটি করছিলাম আমি। এতটাই কষ্ট হচ্ছিল যে কাজের থেকেও যেন সন্তানের কিছু হলে বেশি কষ্ট হয়। তো এরপরে কি করেছি না করেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। ডাক্তারকে তো ফোন করেছিলাম, আর ভ্যাকসিন তো নিতে হবেই, তো কালকে আর কি নিতে যাব। তো চলো, এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে। আজকে আর কিছু ভিডিও করতে ভালো লাগছিল না, সেই জন্য আর করিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এরকম দুষ্টু বাচ্চা থাকলে অঘটন কিন্তু যে কোনো প্রকারে আসতে পারে, আর অবলা পশু তো ওরা তো বুঝতে পারে না, তো কি আর করা যাবে। সত্যি আজকে ভীষণই খারাপ লাগছে। তো চলো, আজকে আর ভিডিও নাই, এই পর্যন্তই থাকলো, চলো টাটা।